বাংলাদেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত শুরু হয়েছে আজকে। সেজন্য এই শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। শুভেচ্ছা ফুল, কলম এবং পানি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। অভিভাবকরা প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে পানি দিয়েছি। বাংলাদেশের যারা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সবার প্রতি শুভকামনা এবং সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা। শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন সঠিকভাবে লেখাপড়া করে তাদের প্রত্যাশিত স্বপ্নের জায়গায় পৌঁছতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। একই সাথে তারা যেন আগামী দিনে একটি সুন্দর, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাংলাদেশ বিনির্মাণে যার যার জায়গা থেকে এগিয়ে আসে, যে যে পেশায় যাক না কেন সেই পেশা থেকে যেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশ যেন তাদের কাছ থেকে উপকৃত হয়, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিশুদের স্কুল ক্লাস 8 থেকে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টার্ট আপ, ইনোভেটিভ আইডিয়া এবং সায়েন্স ফেয়ার, সায়েন্স প্রজেক্ট, এই মেলার আয়োজন করেছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের যে মেধা, যোগ্যতা সেটা যাচাইয়ের সুযোগ পেয়েছে। অনেকেই কিন্তু সেখানে সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে। কেউ এআই দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে, কেউ পরিবেশ নিয়ে প্রোগ্রাম করেছে। এভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেই পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে এবং তিনি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে জুলাই মাস চলছে, এই আজকে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু 2024 সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত, নকলমুক্ত করার জন্য। সুতরাং শিক্ষার্থীরাই তার ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।